সারা দেশে আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র জনতা বুধবার রাতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়, যা ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। এরপর থেকে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগ নেতাদের বাড়ি এবং অফিসের উপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই অস্থিরতা ছড়িয়ে পড়ে দেশের নানা জেলায়, যার মধ্যে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও সিলেট সহ নানা অঞ্চল অন্তর্ভুক্ত। বুধবার রাত থেকে শুক্রবার হওয়া ভাঙচুর ও অগ্নিসংযোগ গতকাল বৃহস্পতিবারও সারা দেশে চলমান ছিল। বৃহস্পতিবার রাতে টঙ্গী, গাজীপুর ২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও সাবেক যুবক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ও তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির টঙ্গী নোয়াগাঁওয়ের বাসভবনে হামলা, ভাঙচুর ও বাড়ির সামনে আগুন জ্বালিয়েছে ছাত্র জনতা। নারায়ণগঞ্জ শহরের চাষারায় অবস্থিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। নোয়াখালী কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গত বুধবার রাতে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর একটি মুরাল ভাঙচুর করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য গতকাল ভাঙচুর করা হয়েছে। বুধবার রাতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে মিছিল নিয়ে প্রথমে জেলা কালেক্টর ভবনের সামনে শেখ মুজিব ও ফজিলাতুন্নেসার মুরাল গুড়িয়ে দেওয়া হয়। চৌগাছা উপজেলা পরিষদের সামনে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অবস্থিত শেখ মুজিবুর রহমানের মুরাল গতকাল বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। এছাড়া শহরে বিভিন্ন দপ্তরে শেখ হাসিনার নাম ফলকও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের বাড়িতে বুধবার ভাঙচুর ও আগুন দেওয়া হয়। গতকাল কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবার বাড়িতে গতকাল আগুন দিয়েছে ছাত্র জনতা। বৃহস্পতিবার দুপুরে সরকারি বিএল কলেজে শেখ মুজিবের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। খুলনা বিশ্ববিদ্যালয়ে থাকা শেখ মুজিবের মুরাল গুড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার রাতে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া শহরের পিটিআই রোডে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের ৩তলা ডুপ্লেক্স বাড়িটিও বুধবার রাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে শেখ মুজিবুরের ৩টি মুরাল ভেঙে ফেলেছে ছাত্র জনতা। নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে পঞ্চগড় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে জেলা পরিষদ চত্বরের শেখ মুজিবুর রহমানের মুরাল। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি AKM আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান মালিকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা ১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়াও রাজবাড়ী, নাটোর, ফেনী, লক্ষ্মীপুর, নওগাঁ, পটুয়াখালী, পাবনা, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়েছে।